একাধিক দাবিতে কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের হোস্টেলের বিভিন্ন রুমের করুণ দশায় পরিণত হয়েছে। মেডিকেল কলেজের মাঠে জঙ্গলে পরিণত হয়েছে বাথরুমের করুণ দশা। লাইব্রেরির সমস্যার মতো একাধিক সমস্যার কথা বারবার জানানোর পরও কোনো সুরাহা করছে না কলেজের প্রিন্সিপাল। এরই ফলে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। তাই এই সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবিতে এদিনের এই অবস্থান বিক্ষোভ বলে জানান ছাত্রছাত্রীরা। प्रिंसिपल हाय हाय प्रिंसिपल हाय हाय धिक धिक धिक्कार धिक धिक धिक्कार धिक धिक धिक्कार धिक धिक धिक्कार जय बोल प्रिंसिपल। আমাদের বিক্ষোভ এই নিয়ে যে দীর্ঘদিন ধরে প্রিন্সিপালকে বলার পরেও আমাদের কলেজে যে মাঠে ঘাস জমে রয়েছে, আমাদের যে হোস্টেলের প্রবলেমগুলো, হোস্টেলের একটা বাথরুমও পরিষ্কার নেই, প্রত্যেকটা বাথরুমে ময়লা, বৃষ্টি পড়ে সমস্ত যে দেওয়ালগুলো ড্যাম্প হয়ে রয়েছে সেগুলোর উনি কোনো ব্যবস্থা নেননি। বারবার করে ওনার কাছে আসা হয়েছে, এসে আমরা আমাদের দাবি জানিয়েছি, কিন্তু উনি কোনোদিন কোনো পদক্ষেপ নেননি। তো আজকের ওইটা নিয়ে আমাদের পদক্ষেপ। তো আমরা এই নিয়েই প্রিন্সিপালের কাছে বিক্ষোভ করতে এসেছি। আর আমরা এমজিএনএমসিএইচ টিএমসিবি ইউনিটের পক্ষ থেকে এসেছি আমাদের এই দাবি দাওয়াগুলো নিয়ে। ওনাকে আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নিতে হবে। বিকল্প ব্যবস্থার এখানে কিছু নেই, উনি সর্বা কলেজের, তো ওনাকেই সমস্ত কিছু মেনে নিতে হবে। আমাদের যে দাবিগুলো আছে উনি চাইলে সমস্ত কিছু পূরণ করতে পারেন, কিন্তু উনি এতদিন ধরে কোনো দাবি দাওয়া পূরণ করছেন না। তো আমরা যতক্ষণ না আজকে দাবি দাওয়া পূরণ হবে আমরা এখান থেকে কেউ নড়ছি না। আমাদের দাবি দাওয়াগুলো যতক্ষণ পূরণ হবে আমরা এখানেই থাকবো। তো এটাই আমাদের পদক্ষেপ। দাবি দেওয়াটা যেগুলো সেগুলো আমার নামে কেন হবে? দাবি দেওয়া হচ্ছে তাদের যে দাবি দেওয়াগুলো আছে তার মধ্যে একটা আছে যে চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বেটার হওয়া উচিত ছিল, মাঠের একটা দাবি আছে। তারপরে হাসপাতালের ওদের যে হোস্টেল আছে সেখানে পরিচ্ছন্নতার ব্যাপার আছে, এবং সেখানে যে জল অ্যাকোয়াগার্ডের অ্যাডিকুয়েট জলের ফ্যাসিলিটিস। তারপর এদিকে শীতপ্রধান জায়গা, সেখানে তাদের গিজার বা এই ধরনের ফ্যাসিলিটিস বোঝা যাচ্ছে। এই যে দাবিগুলো আছে, প্লাস হাসপাতাল সংক্রান্ত কিছু দাবি আছে। লাইব্রেরি নিয়ে যেটা ওদের রিডিং রুমের একটা এক্সটেনশনের কথা ওরা বলেছে। এই দাবিগুলোর মধ্যে তার মধ্যে মাঠের একটা দাবি আছে, মাঠ সংক্রান্ত বিষয়। সেটা অলরেডি বললাম তো, পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে তুমি বাইট দেবে কি? না আমি দিচ্ছি, তাহলে তুমি ইন্টারভিউ করছো না। আমি তো বলছি, তুমি তাহলে বলো, এসো চলে এসো আমার সামনে এসো। আচ্ছা বলো, তোমরা বলো, তোমাদের অধিকার আছে বলার। তুমি হয় আমাকে বলতে দাও, আমি নিজে বলো, তাই না? তো এই যে দাবিগুলো যেগুলো নিয়ে এসছে, ছেলেরা নিয়ে এসছে, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি এটা কিন্তু প্রত্যেকটাই সম্মত দাবি। কেননা এই যে আমাদের 25 একর একটা জায়গা, সেই জায়গাটায় পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সঠিকভাবে করা খুব ডিফিকাল্ট। এবং ওদের হোস্টেলের কিছু কিছু সমস্যা আছে, সেটা শুনেছি আমি অলরেডি। আমাদের WMSL যে লোকজন তাদেরকে আমি পাঠিয়েছি, তারা সার্ভে করে চলে এসছে। আমাদের যে সুইপার, তাদের যে ইনচার্জ আছে তাদেরকে এক্ষুনি পাঠিয়েছি, তারাও দেখে এসছে। এবারে কিছু আরেকটা জিনিস আছে যেখানে সিকিউরিটির একটা প্রবলেম, মানে কুকুর যেমন তখন ঢুকে যাচ্ছে। সুতরাং হচ্ছে সেখানে যাতে করে সিকিউরিটি ঠিকঠাকভাবে কাজ করে। এই যে ব্যাপারগুলো আছে, যে সমস্যাগুলো বলেছে সেগুলো চেষ্টা করা হবে যাতে করে এই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব নিরসন করা যায়। কতগুলো জিনিস আছে যেটা আমার দ্বারা হয়তো সম্ভব, আর কতগুলো জিনিস আছে যেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্থাৎ যেটা আমাকে স্বাস্থ্য ভবনের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে, তাদের পারমিশনের, স্বাস্থ্য ভবনের পারমিশন একটা ব্যাপার আছে। তো ফলে সেই দুটো দিক ওরা যেটা দাবি করেছে, আমি সবটাই মান্যতা দিয়ে এর জন্য যা যা করার করণীয় সেটা করার চেষ্টা করি।